Assalamu alaikum. Welcome to Technical Joke ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই নতুন ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি ফেসবুক গ্রুপ খুলতে পারেন। তো ফেসবুক গ্রুপ খুলে আপনারা চাইলে ফেসবুক গ্রুপের যে কভার ইমেজ সেটি সেট করতে পারবেন। ফেসবুক গ্রুপের জন্য একটি কাস্টম ইউআরএল বা কাস্টম লিঙ্ক তৈরি করতে পারবেন এবং আপনারা চাইলে গ্রুপটিকে আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। তো সেই প্রসেসটি আমি আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো যারা যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এখনও তারা দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং চাইলে আমাদের এই ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে যাব আমাদের ব্রাউজারে। তো যার পর আমরা ফেসবুক লিখে সার্চ দেব। ফেসবুক লিখে সার্চ দিলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা ফেসবুকে প্রবেশ করব। ফেসবুকে প্রবেশ করার পর আমরা দেখতে পারবো যে এখানে গ্রুপস নামে একটি অপশন রয়েছে। আপনারা যারা ফোন থেকে করছেন তারা অবশ্যই ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোডটা অন করে নেবেন। আর ফোনের যে অ্যাপস রয়েছে ফেসবুক অফিসিয়াল অ্যাপ বা ফেসবুক লাইট সেটির মাধ্যমেও আপনারা চাইলে ফেসবুক গ্রুপ তৈরি করতে পারেন। তো সেই প্রসেসটি আপনাদের যদি আপনারা কমেন্ট করেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। তো আমরা ফেসবুক গ্রুপসে চলে যাই। গ্রুপসে যাওয়ার পর এখানে দেখতে পারবো ক্রিয়েট নিউ গ্রুপ, এই অপশনটিতে ক্লিক করব। ক্রিয়েট নিউ গ্রুপ অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে আমরা আমাদের যে গ্রুপ নেমটা সেটি আমরা দিয়ে দেব। তো গ্রুপ নেমটা দেওয়ার পর এখানে আমরা দেখতে পারবো চুজ প্রাইভেসি। প্রাইভেসি বলতে আপনাদের এই গ্রুপটা প্রাইভেট নাকি পাবলিক। তো আমি পাবলিক করে দেব। পাবলিক করার পর এখান থেকে আপনারা চাইলে আপনাদের যে ফ্রেন্ডস রয়েছে সেগুলোকে ইনভাইট করতে পারেন। তো আমি সেটি করব না, আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের যে গ্রুপটি রয়েছে সেটি তৈরি হয়ে গেল। তো আমরা এখান থেকে চাইলে এডিটে গিয়ে আমাদের যে গ্রুপের জন্য একটা ইমেজ, কভার ইমেজ সেটি সেট করতে পারি। দেন আমরা এখান থেকে চাইলে অ্যাডমিন অ্যান্ড অ্যাসিস্টে গিয়ে আমরা এখান থেকে গ্রুপের অ্যাডমিন সেট আপ করতে পারি। এখানে গেলে আমরা দেখতে পারবো কয়জন এই গ্রুপটাকে ম্যানেজ করতেছে। আমরা এখান থেকে চাইলে মডারেটর সেট করতে পারি, অ্যাডমিন সেট করতে পারি। এখানে জাস্ট অ্যাড পিপলে ক্লিক করে আমরা সেট করতে পারি। দেন হচ্ছে যারা পোস্ট করবে তাদের পোস্টকে যদি আমরা ডিক্লাইন ইনকামিং পোস্ট ইফ এটা শর্ত তৈরি করে দিতে পারি। দেন হচ্ছে টার্ন অফ কমেন্টিং ইফে অ্যাড করতে পারি এখান থেকে। দেন হচ্ছে আপনাদের ফেসবুক যে ব্যাচ রয়েছে, গ্রুপের ব্যাচ, তো গ্রুপ এক্সপার্ট আরও বিভিন্ন ধরনের ব্যাচ রয়েছে সেগুলো আমরা দিতে পারি এখান থেকে। দেন হচ্ছে পেন্ডিং পোস্ট, যারা পোস্ট করবে সেটা এখানে পেন্ডিং অবস্থায় থাকবে কিনা বা গ্রুপে সরাসরি অ্যাপ্রুভাল হবে কিনা সেটাও এই সেটিং থেকে আমরা সেট করে দিতে পারি। অ্যাপ্রুভ অল গ্রুপ পোস্ট এখানে যদি আমরা অন করে দিই তাহলে গ্রুপে যারা পোস্ট করবে সবার পোস্টটাই অ্যাপ্রুভ হয়ে যাবে। দেন হচ্ছে এখানে আমরা যদি দেখি যে প্রথমে গ্রুপ নেম অ্যান্ড ডেসক্রিপশন এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো গ্রুপের নামটা রয়েছে। আমরা যে কোনো সময় গ্রুপের নামটা পরিবর্তন করতে পারবো। আর গ্রুপের ডেসক্রিপশন, এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে। তো আমি লিখে দিচ্ছি একটা ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন লেখা হয়ে গেলে আমরা জাস্ট সেভে ক্লিক করব।
তো এখানে জাস্ট আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমাদের নেম অ্যান্ড ডেসক্রিপশনটা হয়ে গেল। এখন আমরা প্রাইভেসি থেকে আমরা এই গ্রুপটা পাবলিক না প্রাইভেট সেটি করে দিতে পারবো। দেন হচ্ছে হাইড গ্রুপ, এখান থেকে আমাদের গ্রুপটা ভিজিবল নাকি হিডেন সেটি করে দিতে পারবো। যদি হিডেনে ক্লিক করি তাহলে আমাদের গ্রুপটা কেউ দেখতে পারবে না, পাবলিক। তো লোকেশনটা আমরা এখানে দিয়ে দিতে পারি, গ্রুপের লোকেশন কোথায়। দেন হচ্ছে ওয়েব অ্যাড্রেস, এখান থেকে আমরা চাইলে গ্রুপের যে এই যে কাস্টম ইউআরএলটা এটা চেঞ্জ করতে পারি। এখানে গ্রুপের আইডি দেওয়া আছে, তো আমরা এখানে এডিটে ক্লিক করে আমরা জাস্ট গ্রুপের জন্য একটা কাস্টম ইউআরএল সেট করে দেব। কাস্টম ইউআরএল সেট করার পর এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে গ্রুপ কালারটা আমরা দিতে পারি। এখান থেকে আমাদের পছন্দ মতো একটি কালার চুজ করে আমরা জাস্ট ওকে করে দিতে পারি। দেন হচ্ছে ব্যাজেস, 9 ব্যাজ আছে গ্রুপে, এই যে অ্যাডমিন, মডারেটর, গ্রুপ এক্সপার্ট, নিউ মেম্বার, রাইজিং স্টার, এগুলো বিভিন্ন ধরনের ব্যাজ রয়েছে। এখানে চাইলে আপনি ব্যাজগুলো অফ করে দিতে পারবেন এবং চাইলে যেগুলো রাখতে চান সেগুলো রাখতে পারবেন। দেন হচ্ছে গ্রুপ অ্যাফিলিয়েশন, এখান থেকে গ্রুপের অ্যাফিলিয়েট করতে পারবেন আপনি যদি অন করে দেন, যে কতজন পিপল অ্যাফিলিয়েট করতেছে সেটা দেখা যাবে। পার্টিসিপেন্ট অ্যাপ্রুভাল, এটা আমরা অন করে দেব যাতে যে কোনো মেম্বার গ্রুপে কি করতে পারে, পোস্ট, কমেন্ট এগুলো করতে পারে। দেন হচ্ছে হু ক্যান পার্টিসিপেট ইন দিস গ্রুপ, অনলি প্রোফাইলস করা, আমরা এখানে প্রোফাইল অ্যান্ড পেজ করে দেব, যাতে যাদের পেজ রয়েছে তারাও যাতে পোস্ট করতে পারে, যাদের প্রোফাইল রয়েছে তারাও যাতে পোস্ট করতে পারে গ্রুপে। তো অ্যাপ্রুভ অল মেম্বার্স পোস্ট এখানে অন করে দিয়েছি। তো শর্ট কমেন্টস এখানে সাজেস্ট ডিফল্টেই থাক। দেন হচ্ছে আমরা এখানে অ্যাপ্রুভ এডিটস, যে গ্রুপে পোস্ট করলো সেটি এডিট করা যাবে কিনা, সেটি এডিটেড পোস্ট মাস্ট বি অ্যাপ্রুভ বাই অ্যাডমিন অর মডারেটর, এটা অন করে দেব। না হলে যারা গ্রুপে পোস্ট করলো একটা আবার এডিট করে অন্যটা বানাই ফেলবে। তো এটা অন করে দিলাম। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে আর কিছু করব না। দেন হচ্ছে এখান থেকে পোল চাইলে আমরা দিতে পারি। তো লিঙ্ক পেজ, তো এখান থেকে একটা পেজকে আমরা লিঙ্ক করে দেব, ক্রিয়েট নিউ লিঙ্ক পেজ। তো এখানে যদি আমরা আমাদের পেজ ক্রিয়েট করি তাহলে পেজের সাথে গ্রুপটি লিঙ্ক হয়ে যাবে। তো আমাদের যেহেতু পেজ একটা ক্রিয়েট করা আছে সেই পেজটাকে এটার সাথে লিঙ্ক করে দেব আমরা। দেন হচ্ছে রেকমেন্ডেশন গ্রুপ, আমরা যদি কোনো গ্রুপকে রেকমেন্ড করতে চাই সেখান থেকে এখান থেকে আমরা গ্রুপটিকে রেকমেন্ড করতে পারি। তো এরপর হচ্ছে অ্যাপস, এগুলো করতে পারি। দেন হচ্ছে আমরা এটা দেখলাম গ্রুপ সেটিংস দেখলাম, অ্যাড ফিচার্স গিয়ে আমরা বিভিন্ন ফিচার্স অ্যাড করতে পারি গ্রুপের। মূলত এইভাবেই এতটুকুই গ্রুপের কাজ। দেন আপনি পোস্ট করতে চাইলে এখান থেকে আপনি রাইট সামথিংয়ে যাবেন, গিয়ে এখানে পোস্ট করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আপনারা যে সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।